হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে তো রবিবার বন্ধুরা, আজকে স্কুল নেই, আজকে ছুটি। তো দেখো 7:30টায় কত রোদ উঠে গেছে। তো ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে দিলাম। তো এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। চিয়া সিডটা ভিজিয়েছিলাম রাতে, তুমি এক গ্লাস দিলাম আর আমি এই যে খেয়ে নেব। আমি আগে জল খেয়ে নেই, তারপরে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দেই। তোমরা তো জানো বন্ধুরা, তারপরে চা করি। আমি এরকম করেই কাজ করি। আমার এরকম করেই কাজ করতে সুবিধা হয়। আসলে যার যার সংসারের কাজ তার তার মতো শেষে করে, আমি আমার মতো করি। চা করে পাশে রেখে দিয়েছি, আর এই যে উচ্ছে ভাজা চাপালাম, এটা হতে থাকবে আর ওই দিকে আমি চাটা খেয়ে নেব। তাহলে আমার উভয় দিকেই সময় বাঁচলো। তো চা খেয়ে চলে এলাম। তো এই যে কড়াইতে ফোড়ন দিলাম, জিরে তেজপাতা আর ধনে গুঁড়ো জলে গুলিয়েছি আর জিরে একসঙ্গে দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে যে আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। তো যে এখন উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। বেশি জাল দেবো না, বেশি জাল দিলে আবার তরকারিটা তেতো হয়ে যাবে। তো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। উচ্ছে আলু তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম। তো এখন পেঁপে ভেজে নেব। আসলে পেঁপেটা কাঁচাও না আবার পাকাও না, এমন পেঁপে কিনেছে তোমাদের দাদা ভাই। আমি ভিতরটা দেখছি কেমন লাল লাল, কাঁচা খাওয়া যাচ্ছে না, পাকা খাওয়া যাচ্ছে না। তো এই যে ওটাকে আর কি ভাজা করে নেব। তো পাট শাক ভাজাটা চাপিয়ে দিয়ে এই যে চা খেয়েছি, বাসনগুলো ধুয়ে নেব। তো আজকে রান্না করলাম পাট শাক ভাজা আর ডাঁটা আলু আর উচ্ছে দিয়ে তরকারি আর পেঁপে ভাজা। তো রান্নাঘর থেকে বেরিয়েছি, দেখছি জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে নেব।
আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো পাইপ টাইপ গুটিয়ে চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে। কয়েকদিন ধরেই চেঞ্জ করা হচ্ছে না। আসলে এখানে তো আমরা ঘুমাচ্ছি না, মেঝেতে ঘুমাচ্ছি। এত গরমে এই তোশকের উপর আর ঘুমানো যাচ্ছে না। তো বেড কভারটা আজকে আর ধোবো না, অন্যদিন ধোবো, ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে দেখো চলে এসেছি ঘরটা মুছতে, ঘরটা মুছে নেব। তো ঘরটার মুছে তারপরে অল্প জামা কাপড় ছিল, কেসে এই যে ছাদে মেলতে চলে এলাম। আজকে আর বেশি জামা কাপড় ছিল না। কি আর বলবো বন্ধুরা, আসানসোলে তো বৃষ্টি হচ্ছে না, কি যে গরম, গরমে আর ভালো লাগে না, গা ভর্তি র্যাশ হয়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না। তো বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেল, চলো নিচে চলে যাই। তো বন্ধুরা জামা কাপড় মেলে নিচে চলে এসেছি, এখন চান করে নেব। চান করে নিয়েছি, চলে এসেছি পুজো দিতে। তো এই যে পুজো দিয়ে দেবো। আর ওই দেখো আমি যাচ্ছি ফিল্টারে জল আনতে, ফিল্টারের জলই ঠাকুরকে দেই। চান করেও শান্তি নেই, একদম ঘেমে যাচ্ছি, ভিজে যাচ্ছি। তো দেখলে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে চলে এসেছি যে ক্রিম মেখে নেব, সিঁদুর পরে নেব।
চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর সকাল থেকে তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না। তো এখন বাজে 2:15। তো এখন খেয়ে নেব। তো কি কি রান্না করেছি তো দেখিয়েছি, শাক ভাজা, পেঁপে ভাজা আর উচ্ছে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে তরকারি। তো খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। শাক ভাজা, পেঁপে ভাজা আর এই যে উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে তরকারি। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।